দেখো, সবাই চায় নিজের লাইফে একটা পার্টনার, একটা এমন মানুষ যে মানুষটা তার সাথে বসে দুটো কথা বলবে, এমন একটা মানুষ যার সাথে তুমি তোমার মনের কথা শেয়ার করতে পারবে। বিষয়টা হচ্ছে, আমাদের আশেপাশে তো অনেক লোকজন আছে যাদের আমরা নিজের বন্ধু বলি, কিন্তু বন্ধু ব্যাপারটাও কি বলতো, আজকাল না মানে সেরকম বন্ধু হয়তো পাওয়া যায় না। সবার সাথেই আমাদের একটা কম্পিটিশন চলতে থাকে, টাকা পয়সার কম্পিটিশন, ক্যারিয়ারের কম্পিটিশন। আমরা একে অপরের সাথে কম্প্যারিজন করি, তুলনা করি, মুখে অনেক কিছু বলি কিন্তু পিঠ পিছনে আমরা তাদের ব্যাপারে খারাপ বলি। একটা ভালো ফ্রেন্ড সবাই পায় না। তো দিনের শেষে একটা এমন মানুষ তো চাই যার সাথে তুমি সত্যি নিজের মনের কথা বলতে পারবে, যাকে তুমি বলতে পারবে যে এই মানুষটা আমার আপন। এবার এমন মানুষ কি ম্যানিফেস্টেশন করে পাওয়া যায়? আমি বলবো পাওয়া যায়, কিন্তু বিষয়টা হচ্ছে কি জানো তো, ম্যানিফেস্টেশন একটা এমন জিনিস যেটা তোমার লাইফটাকে ম্যাজিকের মতন পাল্টে দিতে পারে, কিন্তু তার জন্যে আগে তোমাকে ভেতর থেকে পরিষ্কার হতে হবে। আর এটাই আজকের ডেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই রাগ, ইগো, হিংসে, লোকেদের জন্য খারাপ চাওয়া, এটা অনেকজন করে। তোমার বন্ধু হয়তো অনেক টাকা রোজগার করছে, তোমার সেটা দেখে ভালো লাগছে না, হিংসে হচ্ছে। এই জিনিসগুলোকে যদি তুমি নিজের ভেতর থেকে পরিষ্কার করতে পারো, বিশ্বাস করো এই ম্যানিফেস্টেশন টেকনিক তোমার লাইফ ম্যাজিকের মতন পাল্টে দেবে। তুমি যা চাইবে, যেইভাবে চাইবে, তোমার প্রত্যেকটা উইশ পুরো হবে যদি তুমি ম্যানিফেস্টেশন টেকনিকটা খুব পজিটিভ মাইন্ডসেটের সাথে পারফর্ম করতে পারো ডেইলি। আজকে তোমাদের 3টে স্টেপ বলবো, এই 3টে স্টেপ যদি তুমি তোমার লাইফে ফলো করতে পারো, তোমার ম্যানিফেস্টেশন ম্যাজিকের মতন কাজ করবে এবং তোমার লাইফটাকে আর তোমাকেও সম্পূর্ণ পাল্টে দেবে। তুমি একটা ডিফারেন্ট পার্সোনালিটি হয়ে যাবে, লোকেরা তোমার সাথে কথা বলতে চাইবে, তুমি পজিটিভ ভাইবস ছড়াবে। বিশ্বাস করো এটা হয়। তাই আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। এই ভিডিওটাকে এন্ড অবধি দেখো, ধৈর্য রেখে দেখো, বোঝার চেষ্টা করো যে আমি কি বলছি। তো আর বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সম্বন্ধকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, ফার্স্ট অফ অল আমি বলবো যে যারা যারা এই মুহূর্তে এই ভিডিওটাকে দেখছো, তারা কিছুক্ষণের জন্যে নিজের ভেতরে যাই স্ট্রেস চলছে, চিন্তা চলছে, যাবতীয় প্রবলেমস চলছে, সেই সব কিছুকে সাইডে রেখে দাও। একটা ডিপ ব্রেথ নাও, একটা মন খুলে শান্তিতে একটা লম্বা নিঃশ্বাস নাও, অ্যান্ড দেন রিল্যাক্স হয়ে এই ভিডিওটাকে দেখো। ম্যানিফেস্টেশন বলা হয় যে এটা একটা ঈশ্বরের মানে গিফট বলতে পারো, একটা বরদান বলতে পারো, যেটা ঈশ্বর আমাদের দিয়েছে। আমরা সবাই ম্যানিফেস্ট করতে পারি, আর ম্যানিফেস্ট করে নিজের জীবনটাকে আমরা পাল্টে দিতে পারি। অনেক সময় কি হয় জানো তো, মানে এই কথাটা আমি এর আগেও বলেছি, সেটা হচ্ছে যে আমরা যখন জন্মাই তখন গ্রহ নক্ষত্রর অনুযায়ী আমাদের লাইফে অনেক কিছু ভালো এবং খারাপ হওয়া আগের থেকেই লেখা থাকে আমাদের পাস্ট লাইফ কর্মের অনুযায়ী, যে এই জিনিসগুলো তোমার সাথে হবে। সেখানে খারাপও লেখা থাকে, ভালোও লেখা থাকে। তোমার কর্মের অনুযায়ী তুমি ভালোটাও পাবে, খারাপটাও পাবে। কিন্তু এই জন্মেও তোমার কর্মা আছে, তোমার কিছু ফ্রি উইল আছে, যেখানে তুমি তোমার মতন করে ডিসিশনসগুলো নিচ্ছ। ঠিক কি ভুল, খারাপ না ভালো পথ তুমি নিজের মতন করে নিজের চিন্তা ভাবনা দিয়ে চুজ করছো, তাই না? তো এখানে হচ্ছে একটা বিষয় কি জানো তো, অনেক সময় আমার লাইফে কিছু ভালো লেখা আছে যেটা আমার লাইফে আসবে, কিন্তু বিকজ অফ মাই কর্মা, আমার প্রেজেন্ট কর্মার জন্যে সেটা ডিলে হতে থাকে। কেন কি তুমি যেটা তোমার করা উচিত এটাকে পাওয়ার জন্য তুমি সেটা করছো না। তো বিষয়টা হচ্ছে, ভেবে নাও তোমার লাইফে একটা ভালো মানুষ আসা লেখা আছে,
যে তোমার লাইফ পার্টনার হবে। কিন্তু তুমি কি করছো, অলরেডি একটা মানুষ যে তোমাকে অবহেলা করছে, ডিস্টার্ব করছে, তোমাকে ছেড়ে দিয়ে গেছে, ডিসরেসপেক্ট করছে, তুমি তার পিছনে নিজের সময়টাকে নষ্ট করছো, যার ফলে যে রাইট পারসন তোমার লাইফে আসার কথা সে আসতে পারছে না। এখানেই ম্যানিফেস্টেশনটা লাগে। এই রাইট পারসনটা তোমার লাইফে আসবে যখন তুমি ভেতর থেকে পজিটিভ হবে, তুমি যেরকম চিন্তা ভাবনা করবে ঠিক সেরকম জিনিসই তুমি তোমার লাইফে অ্যাট্রাক্ট করবে। এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। আর ম্যানিফেস্টেশন ল অফ অ্যাট্রাকশনেরই পার্ট। তুমি যখন পজিটিভ চিন্তা ভাবনা করা শুরু করবে, তোমার ভেতরে যখন পজিটিভ থটস থাকবে লাইফ নিয়ে, মানুষকে নিয়ে, যে না ঠিক আছে সবাই ভালো, সবাই নিজের নিজের কর্ম করছে, ইটস ওকে। যখন তুমি পজিটিভ মাইন্ডসেটের সাথে বন্ধুত্ব করবে, লোকেদের সাথে মিশবে, পজিটিভ অ্যাটিটিউড রাখবে, তোমার লাইফে ম্যানিফেস্টেশন কাজ করতে শুরু করবে এবং তোমার লাইফে সেই মানুষগুলোই আসবে যারা তোমাকে অনেক পজিটিভিটি দিচ্ছে। তুমি তোমার লাইফে ভালো বন্ধু পেতে শুরু করবে এবং তুমি তোমার লাইফে সেই ডিজার্ভিং পার্টনারটাকেও পাবে। তো তার জন্য কি করতে হবে? নিজেকে আগে পজিটিভ করতে হবে। আমি যেই কথাটা এবার বলবো খুব মন দিয়ে শোনো, প্লিজ মন দিয়ে শোনো। কেন কি এটা আমি শুধুমাত্র একটা ভিডিও বানানোর জন্য বলছি না, এটা আমি নিজের লাইফে করেছি। আমি তো অজান্তেই করেছি, কিন্তু এই জিনিসটা আমাকে অনেক কিছু দিয়েছে এবং এখনও দিচ্ছে। এখনও লাইফে স্ট্রাগল আছে, স্ট্রেস আছে, লাইফে স্ট্রাগল অলওয়েজ থাকবে, কিন্তু সেইগুলোকে হ্যান্ডেল করার আমি একটা আলাদা কি বলবো, একটা মেশিন, একটা যন্ত্রর মতন এটা আমি পেয়ে গেছি। এটা একটা মানে ম্যানিফেস্টেশন একটা এমন ম্যাজিক্যাল একটা জিনিস যে তোমার লাইফকে দেখার যে নজরটা আছে, তোমার মাইন্ডসেট পুরোটা চেঞ্জ করে দেবে। তো যাই হোক, তো এটাকে কি করে করতে হবে খুব মন দিয়ে শুনবে। 3টে স্টেপ আমি বলবো। তোমার লাইফে যাই প্রবলেম থাকুক না কেন, যাই প্রবলেম তোমার লাইফে থাকুক না কেন, রোজ সকালবেলায় উঠে সবচেয়ে আগে একটু নিঃশ্বাসটা ভালো করে নেবে, ডিপ ব্রেথ নেবে, চোখ বন্ধ করে বাবু হয়ে বসে লম্বা লম্বা কিছু শ্বাস নেবে, 10টা অ্যাটলিস্ট নেবে। সব চিন্তা ভাবনা সাইডে রেখে এই ডিপ ব্রেথটা নেবে। নেবার পরে চোখ বন্ধ করে 10টা এমন থটস আনবে যেটার জন্য তুমি গ্রেটফুল। মানে তোমার লাইফে 10টা এমন জিনিস, যে কোনো 10টা জিনিস যেটার জন্য তুমি খুব খুশি বা থ্যাঙ্কফুল, ঈশ্বরের কাছে তুমি থ্যাঙ্কফুল যে এই 10টা জিনিস আমার জীবনে এসেছে বা এই 10টা জিনিস আমার লাইফে আছে, এটার জন্য তুমি থ্যাঙ্কফুল। 10টা জিনিস নিজের চোখ বন্ধ করে কাউন্ট করবে আর ঈশ্বরকে বা ইউনিভার্সকে থ্যাঙ্কস বলবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। যখন এই 10টা জিনিস, এর পিছনে একটা লজিক আছে, যখন তুমি এই 10টা জিনিসের কথা ভাববে না, তখন বিষয়টা হচ্ছে যে তুমি এটা বুঝতে পারবে যে তোমার লাইফে সব কিছু কিন্তু খারাপ নেই, কিছু ভালো জিনিসও আছে। আর এই ভালো জিনিসগুলো তোমাকে সারাদিন একটা পজিটিভিটি দেবে, একটা পজিটিভ ভাইবস, এটা তুমি আস্তে আস্তে ফিল করতে পারবে। বিকজ দ্য মেইন ইম্পর্টেন্ট থিং ইজ টু বিকাম পজিটিভ পারসন। আগে পজিটিভ হতে হবে, তবেই গিয়ে ম্যানিফেস্টেশন কাজ করবে, তবেই লাভ ম্যানিফেস্টেশন হবে, তুমি তোমার পছন্দের মানুষটাকে অ্যাট্রাক্ট করতে পারবে। সো ফর দ্যাট তোমাকে আগে পজিটিভ হতে হবে। পজিটিভ হওয়ার জন্য তোমার লাইফে কি ভালো আছে সেইগুলোকে দেখো। খারাপ তো আমরা সারাদিন দেখতে থাকি, ও আমাকে গালি দিচ্ছে, ও আমার খারাপ করছে, ও আমার খারাপ চাইছে, আমার এটা হচ্ছে না, আমার ওটা হচ্ছে না, আমার ভাগ্য খারাপ, এগুলো আমরা সারাদিন বলতে থাকি। এবার কিছু ভালোটাও বলে দেখো। এটা হচ্ছে ফার্স্ট থিং। সেকেন্ড থিং, কাম টু লাভ ম্যানিফেস্টেশন। তুমি যেই মানুষটাকে চাইছো বা তুমি যেরকম ভালোবাসা চাইছো নিজের লাইফে, একটা মনের মতন একটা মানুষকে চাইছো, যেটা তোমার একটা স্বপ্ন আছে যে আমি এরকম একটা মানুষকে নিজের লাইফে ম্যানিফেস্ট করতে চাই। তো কি করতে হবে? একটা প্লেন কাগজ নেবে, এটা তুমি রাত্রেবেলা করতে পারো শোয়ার আগে। এই প্লেন কাগজের মধ্যে লাল পেন দিয়ে লিখবে যে আমি আমার লাইফে ভালোবাসার মানুষ পেয়েছি, এই মানুষটা আমাকে খুব ভালোবাসে, আমাকে অনেক সম্মান দেয়, আমি এই মানুষটার সাথে অনেক খুশি আছি। যেটা তুমি স্বপ্নে দেখছো সেটাকে তুমি প্রেজেন্ট টেন্সে লিখবে, রোজ লিখবে।
যত তুমি লিখবে, মুখে বলে বলে যখন তুমি লিখবে, একটা শান্ত জায়গায় বসে যখন তুমি লিখবে না, তোমার সাবকনশিয়াস মাইন্ড এটাকে শুনে নেয়। আর সাবকনশিয়াস মাইন্ডটাই হচ্ছে আসল গেম চেঞ্জার। তুমি মনের ভেতরে, তোমার অচেতন মনে তুমি যেটা অ্যাকচুয়ালি ভাবছো সেটাই তোমার রিয়ালিটি হচ্ছে। আর এই অচেতন মনকে ট্রেন করার জন্য তুমি যেটা চাইছো সেটাকে কন্টিনিউয়াস রিপিট করো যে অলরেডি ওটা আমার কাছে আছে, মানে একটা ভালোবাসার মানুষ আমার কাছে আছে, বা অমুক এই মানুষটাকে তুমি হয়তো ম্যানিফেস্ট করতে চাইছো, তুমি সেটাকে লিখতে পারো যে ও অলরেডি আমার সাথে আছে, বা আমাদের রিলেশনশিপ অনেক ভালো, ও আমাকে অনেক ভালোবাসে, আমি ওকে অনেক ভালোবাসি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাঙ্কস জানাও ইউনিভার্সকে, আর সেটাকে তুমি রোজ লেখো। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। অ্যান্ড থার্ড পয়েন্টটা হচ্ছে তুমি নিজের লাইফে যেটাই ভালো চাইছো, সেটা ভালোবাসা হোক, ক্যারিয়ার হোক, টাকা পয়সা হোক, সব সময় না সেটাকে পজিটিভলি ইম্যাজিন করো, ভিজুয়ালাইজেশন, ফিল করো যে সেটা তোমার কাছে আছে। বি হ্যাপি। ভেবে নাও তোমার এখন একটা ভালো চাকরি দরকার, তো ভেবে নাও তুমি একটা ভালো চাকরি পেয়ে গেছো, তুমি কিরকম থাকবে লাইফে? ইউ উইল বি ভেরি হ্যাপি, তোমার খুব খুশি হবে, তুমি খুশি থাকবে, লোকেদের সাথে ভালো করে মিশবে, তাই না? তো এটা তুমি অলরেডি স্টার্ট করে দাও। ভেবে নাও যে তুমি একটা ভালো চাকরি পেয়ে গেছো, ভেবে নাও যে তুমি তোমার জীবনে একা নও, তোমার লাইফে ভালোবাসার মানুষরা আছে যারা তোমাকে ভালোবাসে, তুমি সেই মানুষটাকে নিজের জীবনে পেয়েছো, যে মানুষটার তুমি কল্পনা অনেক আগের থেকে করেছিলে। এটা ভেবে তুমি নিজেকে খুশি রাখো, তুমি ভিজুয়ালাইজ করো, মানে পজিটিভ জিনিসগুলোকে ভিজুয়ালাইজ করো। জিনিসগুলো তোমার লাইফে যে পরিস্থিতি আছে সেখানে নেগেটিভটাকে না দেখে পজিটিভটা দেখো। তোমার কাছে এক গ্লাস জল আছে, মানে এক গ্লাস আছে, সেখানে জলটা অর্ধেকটা। তুমি যদি এটা ভাবো যে আরে গ্লাসটা তো অর্ধেক ভরা, এই অর্ধেক জলে আমার কি করে চলবে, এটা হচ্ছে একটা অ্যাটিটিউড, একটা মাইন্ডসেট। আর আরেকটা মাইন্ডসেট হচ্ছে তুমি এটা ভাবতে পারো যে গ্লাসটা অর্ধেকটা ভরা আছে, আমার কাছে এতটা জল আছে খাওয়ার জন্য, গ্লাসটা পুরোটা খালি নয়। একই জিনিসকে তুমি দু রকমভাবে দেখছো, একটা নেগেটিভভাবে, একটা পজিটিভভাবে। সিচুয়েশনসগুলোকে পজিটিভভাবে সারা দিন দেখো, ভিজুয়ালাইজ করো, তুমি দেখবে ভেতরে ভেতরে তোমার মধ্যে পরিবর্তন আসছে। তুমি অটোমেটিকলি সেই মানুষগুলোকে অ্যাট্রাক্ট করছো যারা পজিটিভ, যারা তোমাকে এসে পজিটিভ ভাইবস দিচ্ছে। এটা 100% কাজ করে। লাভ ম্যানিফেস্টেশন এইভাবেই হয়। যে কোনো ম্যানিফেস্টেশন করার জন্য ইউ হ্যাভ টু বি পজিটিভ। যখন তুমি পজিটিভ থাকবে, তুমি দেখবে তোমার লাইফে অটোমেটিকলি ভালোবাসা আসছে। তো এই তিনটে স্টেপ যদি তুমি তোমার লাইফে ডেইলি ফলো করতে পারো, ধৈর্য রেখে যদি ফলো করতে পারো, তাহলে বিশ্বাস করো তোমার লাইফটা একটা ম্যাজিকের মতন পাল্টে যাবে। এবং আরেকটা কথা কি জানো তো, মানে অনেকজন এটাও বলে যে ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশন আমি তোমাকে বললেও তুমি বুঝবে না যদি তোমার রাইট টাইম না এসে থাকে, তোমার যদি ইউনিভার্সের সাথে কানেকশন না হয়ে থাকে, তাহলে তুমি এটা বুঝবেও না, তুমি এই ভিডিওটাকে হয়তো স্কিপ করে চলে যাবে। কিন্তু এই মুহূর্তে যদি এই ভিডিওটা তোমার চোখের সামনে এসে থাকে, তাহলে এটারও একটা ইন্ডিকেশন যে ইউনিভার্স চাইছে যে তুমি তোমার লাইফে যেটা ভালো, তোমার আসার কথা, তুমি সেইগুলোকে ম্যানিফেস্টেশনের মাধ্যমে সেটাকে নিজের লাইফে নিয়ে এসো। তোমার ভাগ্যে হয়তো অনেক কিছুই লেখা আছে ভালো, কিন্তু তোমাকে তো তার জন্য হাত পা নাড়াতে হবে, তোমাকে কিছু করতে হবে, তোমাকে ইনিশিয়েটিভটা নিতে হবে। মেবি এই ভিডিওটার মাধ্যমে তুমি হয়তো ইউনিভার্সের থ্রু ইন্ডিকেশনটা পাচ্ছ যে এটাই তোমার রাইট টাইম। স্টার্ট ম্যানিফেস্টিং, নিজেকে পজিটিভ করো, ভুলে যাও তোমার লাইফে কি চলছে, সব কিছু সাইডে রেখে নিজেকে এবার পজিটিভ করতে শুরু করো, ম্যানিফেস্টেশন করো, তোমার লাইফে যেটা ভালো হওয়ার কথা সেগুলোকে তুমি এবার পাবে। অনেকজনের ভাগ্যে অনেক কিছু ভালো লেখা থাকে, কিন্তু তারা সেটা পায় না বিকজ অফ দেয়ার নেগেটিভ অ্যাটিটিউড। এটা আমার সাথেও হয়েছে। সো পজিটিভ থাকার চেষ্টা করো, আর পজিটিভ থাকা এত সহজ নয়, এটার জন্য প্র্যাকটিস করতে হয়। সেটাই আজকের এই ভিডিওতে আমি বললাম। এই ভিডিওটা ভালো করে দেখো, শুনো, বোঝার চেষ্টা করো এবং নিজের লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করো। ডেফিনেটলি 100% এখান থেকে রেজাল্টস তোমরা পাবে। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো এবং আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো।